নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডে, বাংলায় বৃষ্টির বিরাম আপাতত কম হবে বলেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবার যে প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা ছিল এবং যার ফলে সরকারের নির্দেশ অনুযায়ী প্রশাসন যে নির্দেশ দিয়েছিল সেই মতো এই দুর্যোগের কারণে ফিরতে হয়েছে সমস্ত মৎস্যজীবীদের। দেখুন, সীতারামপুরের ঘাটে প্রায় 300-র উপর ট্রলার তারা দাঁড়িয়ে আছে, তারা যেতে পারেনি। এই অবস্থার মধ্যে সমুদ্রে ইলিশের ঝাঁক, অথচ দেখা যাচ্ছে যে বাজারেতে এত ইলিশ বাজারেতে না এলেও দেখা যাচ্ছে 500 টনের উপর ইলিশ উঠে গেছে। কিন্তু দুর্যোগের কারণে ফিরতে হচ্ছে সেই হতাশ মৎস্যজীবীদের। কিছু করার কিছু নেই। ইতিমধ্যে বন্দরগুলোতে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। ঝোড়ো হওয়ার কারণে সমুদ্র এখন উত্তাল, ফলে মঙ্গলবার রাতের মধ্যে সব ট্রলার ফিরে এসেছে এবং তাদের মধ্যে অধিকাংশই নোঙর করেছে এই সীতারামপুরের ঘাটে, অর্থাৎ এই পাথর প্রতিমার সীতারামপুর ঘাটে, যেটা আমরা ছবিতে আমরা দেখাচ্ছি। এছাড়াও নামকানার হরিপুর এবং কেঁদুয়া দ্বীপেও কিছু কিছু তারা এসছে, যে যার মতো সমুদ্রে কাছাকাছি জায়গায় তার হচ্ছে অ্যাঙ্কার করেছে বা নোঙর করেছে যাকে বলা হয়। যাই হোক, আমরা এখন যে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি বা জল জমার যে ব্যাপারটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, দেখা যাচ্ছে যে গত মঙ্গলবার তুলনায় এই কাকদ্বীপ মহকুমায় বুধবারটা কম বৃষ্টি হয়েছে, কিন্তু ভোর রাতে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, তারপর দিনভর আকাশ মেঘলা থাকলেও সেরকম বৃষ্টি কিন্তু হয়নি। কিন্তু এখন এই মুহূর্তে সীতারামপুরের ঘাটে যা দেখা যাচ্ছে যে সকাল থেকে খুব ভারী বৃষ্টি এবং তার সঙ্গে দেখা যাচ্ছে একদম মেঘলা আকাশ। শুধু তাই নয়, যে সীতারামপুর ঘাট থেকে যে লঞ্চটা ছেড়েছে 7:30টায়, সেটা এসে দেখা যাচ্ছে যে যখন ইয়েতে এসে মানে খাড়িতে এসে তাকে লাগাতে হয়েছে। সীতারামপুরের যে সীতারামপুরের জেটিও খুব খারাপ। সীতারামপুরের জেটির দুর্দশা সেটা আমরা অনেকবারই আমরা বলেছি, এবং সে জেটির এখনো কোনো রকম সংস্কার হয়নি। এখন 6:30টায় এবং 7:30টায় দুটো মানে ওখান থেকে ওখান থেকে লঞ্চ ছাড়ে, যে লঞ্চগুলো বা ভেসেল নয়, লঞ্চগুলোই সেখান থেকে ছাড়ে, এবং লঞ্চগুলোতে অনেক সময় ওঠার সময় বা নামার সময় দুর্ঘটনার কারণ হয়েছে, এবং এর কোনো রকম সমাধান এখনো পর্যন্ত হয়নি বলে এলাকার মানুষের অভিযোগ। তবে যে মানে আবহাওয়া দপ্তরের যে খবর, তাতে করে আগামী সপ্তাহেতে 26-27 জুন নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ফের একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামনে কিন্তু অমাবস্যার কটাল, স্বাভাবিক সুন্দরবনবাসীর এখন কপালে ভাঁজ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে কথা জানানো হয়েছে যে এই অবস্থা আপাতত 25 জুন উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনায় কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। আবহাওয়া দপ্তর যেভাবে জানিয়েছে, এই ভারী বৃষ্টির সম্ভাবনার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এটা জানিয়েছে, এবং সম্ভাব্য নিম্নচাপটির গতি প্রকৃতির উপর নির্ভর করছে জুনের শেষে যে এই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কতটা বাড়বে, এই বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে এই পরিস্থিতিতে সময় দেখা যাচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে টিপটিপুনি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা রয়েছে। কিন্তু দুর্যোগের কারণে ফিরতে হয়েছে যে মৎস্যজীবীদের, যাদের ওই ট্রলারগুলো আটকে আছে, কিছু কিছু আস্তে আস্তে ছাড়ছে। তারা দেখতে পাবো আমরা ছবিতে যে তারা আবার সমুদ্রে পাড়ি দিচ্ছে যে মাছ ধরার জন্যে। তো দেখা যাক এই পরিস্থিতির মধ্যে গোবর্ধনপুর থেকে যখন সীতারামপুরে যখন আসলাম, তখন দেখলাম যে সীতারামপুরের ঘাটের কি অবস্থা। সীতারামপুরের জেটি ঘাট সবই একটা বিচ্ছিরি ব্যাপার, সেটা হয়ে আছে, তার কোনো রকম নেই, এবং মানুষ খুব একটা অসন্তুষ্ট। অথচ এই ঘাট থেকেই একসময় এর চেয়ে অনেক বেশি পরিমাণে যেত যাতায়াতের জন্যে, হ্যাঁ, এই লঞ্চ যেত, কিন্তু এখন সেটা কমে দুটো মাত্র দাঁড়িয়েছে। তাই একদিকে নিম্নচাপ, একদিকে ঘাটের এই দুরবস্থা, আবার দুর্যোগের কারণে মৎস্যজীবীদের ফেরা, সবকিছু মিলেমিশে যে অবস্থাটা দাঁড়িয়েছে, যে সবটাই যেন এই সুন্দরবনবাসীর এই পাথর প্রতিমার এই অঞ্চলে জি প্লট থেকে একেবারে টানা সোজা পাথর প্রতিমার টোটাল অঞ্চলটাতেই যেন একটা দুর্বিষহ একটা ব্যাপার। এই দুর্বিষহ ব্যাপারের জন্যই তারা খুবই একটা
এই বিক্ষিপ্ত বৃষ্টিতে কোথাও কোথাও জলও জমে গেছে এবং যে পুকুরগুলো ঘাটগুলো সেগুলো সমস্ত জলে কানা কানা ভরে গেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ধানের জমিতে, সে ধানের জমিতেও জল একদম ভর্তি হয়ে গেছে এবং জল জমে যাওয়ার জন্য পাশাপাশি যেসব শস্য ফস্যগুলো করেছিল সেগুলো বেশ কিছু করে ক্ষতি হচ্ছে জল জমে যাওয়ার জন্য। এবং এই জল বিশেষ করে কাকদ্বীপ মহকুমা শহরেতে জল যেভাবে জমেছে ধানের জমিতে, সেটাও দেখবার মতো, সেটা কিছু করার নেই। মানে দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ এলাকাতেই এই বৃষ্টিপাতের কারণে জল জমেছে। আবার মৌসুমী দ্বীপের কাছে যখন যাব নামখানায়, সেখানেও দেখা যাচ্ছে মৌসুমী দ্বীপের বালিয়াড়াতে একটা যে এই বৃষ্টির জন্যই নদীর যে ধস, সেটাও আমরা খবরে পেয়ে গেলাম যে সেও নেমে গেছে। সুতরাং সব দিক থেকে মিলেমিশে যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে করে যে সবটাই একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে মৎস্যজীবী থেকে আরম্ভ করে একেবারে এলাকার মানুষ, অর্থাৎ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা জি প্লটের মানুষ। তারা খুব একটা অসহ্য একটা যেন একটা যন্ত্রণা, যে যন্ত্রণা তারা বারবার বলছে। আমরা বারবার বলেছি প্রশাসনকে যে জেটিটার সংস্কার করা হোক। ঠিক একই ব্যাপার মৌসুমী দ্বীপেও, ঠিক বালিয়াড়ার ওখানেতে যেভাবে নদীবাঁধের ধস এবং নদীবাঁধ যে ভেসেছে, তারাও বলছে যে যতক্ষণ না পর্যন্ত কংক্রিটের বাঁধ পাকাপাকি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থার কোনো রকম কোনো পরিবর্তন হবে না এবং এইভাবেই ভেসে যাবে। প্রত্যেক ক্ষেত্রেতেই একই ঘটনা ঘটছে, প্রশাসনের নজরেতে বারবার বলছে, কিন্তু তার কোনো রকম স্থায়ী সুরাহা কিছু হচ্ছে না বলে এলাকার মানুষের অভিযোগ।